আমি এখন দাঁড়িয়ে আছি মিল্টন ফেরিঘাট। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুসজ্জিতভাবে একটি ফেরি টার্মিনাল দেয়া আছে। এই ফেরি টার্মিনাল বলতে আমাদের দেশের সদরঘাটের মতো বড় টার্মিনাল না, এখানে কোনো বড় শিপ এখান থেকে ছাড়ে না। ব্রিসবেন শহরটার আশেপাশে আঁকাবাঁকা ব্রিসবেন নদী, এই নদীতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফেরি সার্ভিস চালু আছে, পাবলিক সার্ভিস, যে একই কার্ড দিয়ে বাস, ট্রাম, মেট্রো এবং ফেরিতে চলাচল করতে পারে। কিছু দূর পর পর এই ফেরি টার্মিনাল আছে, এখানে এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাত্রীরা যাতায়াত করতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটি ফেরি আসতেছে ইতিমধ্যে। এই ফেরি টার্মিনালে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে যে এই ফেরিতে এখানে শহরের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মানুষ যাতায়াত করে। হাফ কিলো 1 কিলো পরপরই এই ফেরি স্টপেজ আছে। 1 কিলো বা হাফ কিলো পরপর কিছু দূর পরে নদীর এই পার এবং ওই পার উভয় দিকেই টার্মিনাল আছে। এখানে যাত্রীরা ওঠানামা করে এবং নির্দিষ্ট অন্তর অন্তর ফেরি ঘাটগুলি আছে। তো আমি এটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে ফেরিঘাট, এই ফেরিঘাটে যথেষ্ট মানুষের কোলাহল থাকে, বিভিন্ন ফেরিওয়ালা থাকে, চানাচুর বিক্রি থেকে শুরু করে থাকে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে ব্রিসবেন নদী, এই নদীতে একটিও কোনো আবর্জনা নেই। আমরা দেখি আমাদের দেশের নদীতে প্রথমত পানি থাকে দূষিত, তারপরে থাকে চিপসের, চানাচুরের প্যাকেট, পানির বোতল, এইভাবে প্রচুর পর্যাপ্ত ময়লা আবর্জনা থাকে। এত বড় এই ব্রিসবেন শহর, প্রায় 12.5 লক্ষ মানুষের বাস, সেই ব্রিসবেন সিটির যে ব্রিসবেন রিভার, এই রিভারে একটি নদীতে একটি মাত্র খালি পানির বোতল বা ককশিট বা চানাচুর চিপসের প্যাকেট দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি একটি ফেরি এসে এই টার্মিনালে দাঁড়াচ্ছে। এই টার্মিনালটার নাম হচ্ছে মিল্টন ফেরিঘাট। এখনই আমরা দেখতে পাচ্ছি ফেরি বলতে এখানে স্পেশাল বোট, ছোট ছোট বোট, 40-50 জন প্যাসেঞ্জার ধরে সর্বোচ্চ। তবে বেশিরভাগ সময় 4-5 জন 7-8 জনের বেশি প্যাসেঞ্জার থাকে না এইসব বোটে। আমি নিজেও গত কয়েকদিন আগে এই বোটে করে শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছিলাম। তো আমি যে জিনিসটা বুঝাতে চাইছিলাম যে আমাদের দেশের ফেরিঘাটের লোক কোলাহল, ময়লা আবর্জনা, নদীতে ময়লা আবর্জনা, কিন্তু এখানে কিছুই নেই, ওই তুলনায় একদম ফাঁকা। আর নদীর পাড়ে পর্যাপ্ত ফাঁকা স্পেস আছে, এখানে কোনো ভূমি দখলদার নাই, নদী থেকে কোনো লোক নাই। নদীর পাশে পর্যাপ্ত ওয়াকওয়ে আছে, সাইকেল লেন আছে, মানুষ বিকেলে হাঁটাচলা করে এবং সাইকেলে করে এখানে ভ্রমণ করে, বৈকালীন ভ্রমণ করে, সকালে প্রাতঃ ভ্রমণ করে। ধন্যবাদ সবাইকে।